Hello, Vacho. Welcome back to my YouTube channel. My channel name is BM Physics. আমার BM Physics চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা 2024 সালের 4 জানুয়ারির যে ইনফরমেশন রয়েছে, যেটাকে আমরা টপ 10 ইনফরমেশন বলি, সেই টপ 10 ইনফরমেশন আমরা জানব। কারেন্ট অ্যাফেয়ার্স, টপ 10 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 4th জানুয়ারি 2024। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ইনফরমেশনগুলো আলোচনা করছি। তো আমি তোমাদের কাছে আবারও বলছি যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো এবং নোটিফিকেশন জানিয়ে রাখো। স্যার থ্যাংক ইউ। চলো আমাদের বিষয়টা আমরা স্টার্ট করছি। প্রথমে কি বলছে, দ্য ওয়ার্ল্ড ব্রেইলি ডে ইজ অবজার্ভড অন 4th জানুয়ারি 2024, থিম এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। বলছে যে ওয়ার্ল্ড ব্রেইলি ডে ইজ অবজার্ভ অন 4th জানুয়ারি 2024। 2024 সালের 4ঠা জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, মানে যারা চোখে দেখতে পায় না, যারা হাতের স্পর্শের সাহায্যে লেখা স্পর্শ করে পড়াশোনা করে, তাদেরকে ব্রেইল বলা হয়। তো 4ঠা জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। যে এবছরের ব্রেইল দিবসের যে থিম ছিল সেটার নাম কি, এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। সো বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় 4ঠা জানুয়ারি। এবছরের থিম হলো এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এখান থেকে কোশ্চেন কী হতে পারে, যে বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? অবশ্যই 4ঠা জানুয়ারি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, সিএম মিন্স চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ inaugurates UP first floating restaurants in প্রয়াগরাজ। মানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সিএম যোগী আদিত্যনাথ ইনগ্রেটস উদ্বোধন করলো ইউপি উত্তরপ্রদেশের প্রথম ফ্লোটিং মানে ভাসমান রেস্টুরেন্ট ইন প্রয়াগরাজ। কোথায় না, প্রয়াগরাজে যোগী মানে আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন। কী লেখা আছে, প্রয়াগরাজে উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন কে, যোগী আদিত্যনাথ। 4ঠা জানুয়ারি। কোশ্চেন কী হতে পারে এখান থেকে, কোশ্চেন হতে পারে যে কোথায় উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ? অবশ্যই প্রয়াগরাজ, বা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, নেভিয়া ইন্ডিয়া অ্যাপয়েন্টস গীতিকা মেহতা as Navia India appoints Geetika Mehta as a new managing director. গীতিকা মেহতা মানে নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নেভিয়া ইন্ডিয়ায় যোগদান করলেন। নেভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন, গীতিকা মেহতা। কোশ্চেন কী হতে পারে এখান থেকে, যে গীতিকা ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডাইরেক্টর পদে কে নিযুক্ত হলেন? অবশ্যই গীতিকা মেহতা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, নেক্সট ইনফরমেশন হলো তোমার হচ্ছে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর বিকামস ফার্স্ট ইউনিয়ন টেরিটরি ফার্স্ট ইউটি টু ইমপ্লিমেন্ট পিএম বিশ্বকর্মা যোজনা। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রথম তোমার হচ্ছে গিয়ে জম্মু এবং কাশ্মীরে উদ্বোধন করা হলো। জম্মু অ্যান্ড কাশ্মীর বিকামস ফার্স্ট ইউটি টু ইমপ্লিমেন্ট পিএম বিশ্বকর্মা যোজনা। তো কি বলছে, পিএম বিশ্বকর্মা যোজনা এর বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রীয় শাসিত রাজ্য হলো জম্মু এবং কাশ্মীর। প্রথম জম্মু অ্যান্ড কাশ্মীর বিকামস ফার্স্ট ইউনিয়ন টেরিটরি টু ইমপ্লিমেন্ট পিএম বিশ্বকর্মা যোজনা। কোশ্চেন কী হতে পারে এখান থেকে, পিএম বিশ্বকর্মা যোজনা বাস্তবায়ন করতে চলা প্রথম কেন্দ্রীয় শাসিত রাজ্য অঞ্চল কোনটি? অবশ্যই জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট ইনফরমেশন কি রয়েছে? নেক্সট ইনফরমেশন হলো তোমার নেক্সট ইনফরমেশন 5 নাম্বার, চৌধুরী চরণ সিংহ হরিয়ানা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটির নাম হচ্ছে চৌধুরী চরণ সিংহ হরিয়ানা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এর ভাইস চ্যান্সেলর প্রফেসর বি আর কম্বোজ অনার্ড উইথ MS স্বামীনাথন অ্যাওয়ার্ড। চৌধুরী চরণ সিংহ হরিয়ানা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর BR কম্বোজ, ইনি MS স্বামীনাথন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। কি বলছে এখানে? MS স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন প্রফেসর BR কম্বোজ। প্রফেসর BR কম্বোজ। এখান থেকে কোশ্চেন কি হতে পারে? যে MS স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা কে সম্মানিত হলেন? BR কম্বোজ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি আছে? ডং জন has been named as China's new defense minister. চায়না এর নতুন ডিফেন্স মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন কে? ডং জন। কি বলছে এখানে? চীনের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন কে? ডং জন। কোশ্চেন কি হতে পারে এখান থেকে? যে কোন দেশে নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত হলেন ডং জন? অবশ্যই চায়না বা চীন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? অনাহাত সিং owns girls under 19 2023 Scottish Junior Open title at Edinburgh. So Anahat Singh owns girls under 19. Anahat Singh own girls under 19 2023 2023 আন্ডার 19 গার্লস আন্ডার 19 অনাহাত সিং স্কটিশ জুনিয়র ওমান টাইটেল যিনি জিতলেন অ্যাট কোথায়? এডিনবার্গ। কি বলছে এখানে? যে গার্লস আন্ডার 19 2023 স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতলো ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং। কোশ্চেন কি হতে পারে? যে গার্লস আন্ডার 19 2023 স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতলো কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়? অবশ্যই অনাহাত সিং। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ভগবতী প্রসাদ গোপালিকা অফিসিয়ালি অ্যাজিউমড the position of Chief Secretary of West Bengal on Sunday. রবিবার পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? ভগবতী প্রসাদ গোপালিকা, আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? ভগবতী প্রসাদ গোপালিকা। কোশ্চেন কি হতে পারে এখান থেকে? কোন রাজ্যে নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা? অবশ্যই পশ্চিমবঙ্গ। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? যে নাও SC ST and OBC in Jharkhand will get old age at pension at 50. মানে ঝাড়খণ্ডের পিছিয়ে পড়া, তোমার হচ্ছে গিয়ে সেটা বলা যেতে পারে পিছিয়ে পড়া যারা সম্প্রদায় রয়েছে তাদের পেনশনের জন্য তাদের বয়স 50 বছর থেকে মানে কমিয়ে 50 বছর থেকে স্টার্ট করা হলো। মানে 50 বছরের মানে বৃদ্ধ বয়সী ব্যক্তি থেকে শুরু করে আপ টু ডেথ পর্যন্ত তারা পেনশন পাবেন। এটা কোথায় স্টার্ট করা হলো? এটা ঝাড়খণ্ডে। কাদের জন্য? না তোমার হচ্ছে দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়দের জন্য, SC ST OBC। দলিত ও আদিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনকারীর সীমা কমিয়ে 50 বছর করা হলো। মানে আগে বেশি বছর বয়সে পেতে, প্রথম 55 বছর 60 বছর বয়সে পেতে, এবং সেটা কত বললো? 50 বছর বয়স হলে তারা পেনশন পেতে পাবে। কোশ্চেন কি এখানে? দলিত এবং আদিবাসীদের বার্ধক্য ভাতা এর আবেদন করার জন্য বয়সসীমাকে 50 বছর করলো কোন রাজ্য? অবশ্যই ঝাড়খণ্ড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন টুডেস, কোহিনুর গ্রুপ গ্রহণ করলো রিসিভ দ্য বেস্ট ব্র্যান্ড 2023 awards by hands of R. Gopalakrishnan.
আর গোপালা কৃষ্ণনের হাত দিয়ে 2023-এর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলো কে? কোহিনুর গ্রুপ। তো বেস্ট ব্র্যান্ড 2023 অ্যাওয়ার্ড জিতলো কে? কোহিনুর গ্রুপ আর গোপালিকার হাত দিয়ে। কোশ্চেন কী হতে পারে এখান থেকে? কোশ্চেন হচ্ছে গিয়ে বেস্ট ব্র্যান্ড 2023 ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলো কোন কোম্পানি? অবশ্যই কোহিনুর গ্রুপ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এখানে আমাদের এই তথ্যগুলো থেকে তোমরা বুঝতে পারছো প্রত্যেক দিন আমরা কত সুন্দর কতগুলো ইনফরমেশন দিচ্ছি। তোমরা এই ইনফরমেশনগুলো প্রত্যেকেই পার ডে নোটস করবে এবং দেখবে তোমার জাস্ট 1-2 মাস পরে নিজের পজিশন জানার চেষ্টা করো তুমি কতটা অ্যাডভান্স এবং তোমার সামনে কতটা নতুন দিশা খুলে গেছে। তো আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে জড়িত থাকো, আমি তোমাদেরকে তথ্য দেবো আর আমি তোমাদের সঙ্গে থাকবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।